হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের এইসি 3 তে রয়েছে কম্পালসারি বেঙ্গলি। ওকে, তো এই বাংলা থেকে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। তো আজকে কবিতা পোর্শন যেটা মডিউল 3 তে রয়েছে সেখান থেকে তোমাদের নৈবেদ্য থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের নৈবেদ্য থেকে মানে এবার রয়েছে এবং সেই নৈবেদ্য কবিতা থেকেই আজকে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের সেন্টারে যুক্ত হওনি অনলাইনে বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, তাদের বলে রাখি 6টা সাবজেক্ট তোমরা যদি আমাদের কাছে পড়তে যাও, পুরো প্যাকেজটা আমরা পড়াচ্ছি মাত্র 699 টাকার বিনিময়ে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রছাত্রীরা রয়েছে। তো তোমাদের কি কি পড়তে হবে এমসিকিউ নৈবেদ্য থেকে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। দেখো, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় 30 সংখ্যক কবিতা। তো এখান থেকে আমাদের বলেছে যে প্রশ্নগুলো, অর্থাৎ এখান থেকে যে নৈবেদ্য থেকে এই প্রশ্নগুলো যেগুলো টিক করতে হবে এমসিকিউ প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ওকে, বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্যের কত সংখ্যক কবিতা? এটা হবে 30 সংখ্যক কবিতা। ওকে, নৈবেদ্যের কিন্তু 30 সংখ্যক কবিতা এটা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। পরবর্তী প্রশ্ন, মুক্তি শব্দটি এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আত্মার মোহমুক্তি, চিরবন্ধন থেকে মুক্তি, না বিদেহ মুক্তি, না মনের বন্ধন থেকে মুক্তি? সঠিক উত্তর হবে আত্মার মোহ থেকে মুক্তি। পরবর্তী প্রশ্ন, বৈরাগ্য বলতে কি বোঝানো হয়েছে? সিদ্ধিলাভ, যে কোনো মোহ থেকে মুক্তি, সন্ন্যাসী হওয়া, না সাধনায় মতি? সঠিক উত্তর হবে যে কোনো মোহ থেকে মুক্তি। ওকে, নেক্সট বলেছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন যেটা বলেছে, মোহ মোর মুক্তি রূপে উঠিবে জ্বলিয়া, কোন কবিতার অংশ? এখানে স্বার্থের সমাপ্তি অপঘাতে, শতাব্দীর সূর্য আজি, চিত্ত যেথা ভয় শূন্য, না বৈরাগ্য সাধনে মুক্তি? সঠিক উত্তর হবে বৈরাগ্য সাধনে মুক্তি, ঘ নম্বর অপশনটা সঠিক। নেক্সট রয়েছে, বর্তিকা শব্দের অর্থ কি? কবিতায় আমরা পাই এই শব্দটি বর্তিকা শব্দ। বর্তিকা শব্দের অর্থটা কি? চন্দ্র, সূর্য, শিখা, না জ্যোৎস্না? সঠিক উত্তর হবে শিখা। আমি পরবর্তী আরো 15-16টা প্রশ্ন আলোচনা করব, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা তোমাদের কলেজের বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। স্টুডেন্টস, আমরা চাই আজকের এই ক্লাসটি যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছায় যারা বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে। তো স্টুডেন্টস, চলো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করছি। প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 তোমাদের বলেছে, রবীন্দ্রনাথ কিসের সাথে মুক্তির স্বাদ পেতে আগ্রহী? মনের মাঝারে, মুক্ত প্রকৃতিতে, অসংখ্য বন্ধন মাঝে, না অভেদের বেড়াজালে? সঠিক উত্তর অসংখ্য বন্ধন মাঝে। গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা সঠিক। কি জ্বলে উঠবে মুক্তি রূপে? এখানে মোহ, ভ্রান্তি, পার্থিব আসক্তি, না সংসার বন্ধন? সঠিক উত্তর হবে মোহ। নেক্সট, কি ফলে উঠবে ভক্তি রূপে? কি ফলে উঠবে ভক্তি রূপে? এখানে প্রেম, প্রীতি, শ্রদ্ধা, না জীবনাসক্তি? সঠিক উত্তর হবে প্রেম। পরবর্তী প্রশ্ন, অবিরত শব্দের অর্থ কি? অবিরত শব্দের অর্থ কি? বিরামহীন, আনন্দধারা, জলপ্রবাহ, না স্তব্ধ? সঠিক উত্তর হবে বিরামহীন। বিরামহীন হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলেছে, তোমার অমৃত ঢালি দিবে অবিরত। তোমার অমৃত ঢালি দিবে অবিরত, তোমার বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? বিশ্ববিধাতার, প্রকৃতির, না বসুধার, না সূর্যালোকের? সঠিক উত্তর হবে বিশ্ববিধাতার। ওকে, বিশ্ববিধাতার কথা এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অমৃত বলতে কি বোঝানো হয়েছে? অমৃত বলতে বোঝানো হয়েছে সুধা বিশেষ, অর্থাৎ ক নম্বর অপশনটাই কিন্তু সঠিক হচ্ছে। আমি আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে বলে রাখি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো স্টুডেন্টস, কারণ এই চ্যানেলটা তোমাদের খুবই প্রয়োজনীয় এবং বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে কন্টিনিউ ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। ঠিক আছে, বেল আইকন অল প্রেস করো, খালি সাবস্ক্রাইব করলে হবে না, অল প্রেস করে দাও বেল আইকনটা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। প্রতিদিন কোনো না কোনো ভিডিও আসতেই থাকবে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে। তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই আমরা তোমাদের পাশে আছি,
অনলাইনে তোমরা যদি নোটস পত্র নিতে চাও আমাদের থেকে এবং অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের কোনো রকমের যদি হেল্পের প্রয়োজন হয় তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের কল করে জেনে নিতে পারো। পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি মাত্র 699 টাকা। থার্ড সেমিস্টারের পুরো কোর্স ফি হচ্ছে তোমাদের 699 টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পেতে পারছো আমাদের কাছ থেকে। এছাড়া তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা কোনো পয়সা দিতে হবে না, তোমরা আমাদেরকে ফোন করে জেনে নিতে পারো যে কি তোমাদের পড়তে হবে না পড়তে হবে, কি ডিটেলস কি আছে না আছে। আমরা পরবর্তীতে সাজেশনগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। নেক্সট পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। 12 নম্বর প্রশ্ন বলছে মন্দির শব্দটির অর্থ লেখো। দেবালয়, দেবতা, গৃহ না মূর্তি? মন্দির শব্দের অর্থ কিন্তু দেবালয়। পরবর্তী প্রশ্ন ড্যাশ বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো, শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর কোনটা হবে? শূন্যস্থানে কোনটা হবে? সঠিক উত্তর লক্ষ্য বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো। পরবর্তী প্রশ্ন রুদ্ধ শব্দের অর্থ কি? রুদ্ধ শব্দের অর্থ কি? এখানে মুক্ত, বন্ধ বা বদ্ধ, মুক্তি না শিথিল? সঠিক উত্তর হবে বদ্ধ। ওকে, রুদ্ধ শব্দের অর্থ কিন্তু বদ্ধ হচ্ছে। পরবর্তী প্রশ্ন বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, শূন্যস্থান পূরণ করো। ড্যাশে কি হবে? মুক্তি হবে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। পরবর্তী প্রশ্ন যোগাসন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ধ্যান, ঈশ্বরের আরাধনা, যৌগিক আসন না ব্যায়াম? সঠিক উত্তর হবে ধ্যান। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে কবি অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় হয়ে কি লাভ করবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মুক্তির স্বাদ। মুক্তির স্বাদ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে। মোহমোর কি রূপে জ্বলে উঠবে? মোহমোর কি রূপে জ্বলে উঠবে? এখানে হবে মুক্তি রূপে কিন্তু জ্বলে উঠবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন প্রেম মোর ড্যাশ রূপে রহিবে ফলিয়া? সঠিক উত্তর হবে ভক্তি রূপে। ভক্তি রূপে হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন মুক্তি শব্দের অর্থ কি? মুক্তি শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে নিষ্কৃতি। মুক্তি শব্দের সঠিক উত্তর হবে নিষ্কৃতি। ক নম্বর অপশনটা সঠিক। এবং আজকের সর্বশেষ প্রশ্ন ইন্দ্রিয়ের দ্বার, দ্বার শব্দের অর্থ কি? ইন্দ্রিয়ের দ্বার, দ্বার শব্দের অর্থ কি? দ্বার শব্দের অর্থ হচ্ছে দরজা। তো স্টুডেন্টস আজকের এই যে ক্লাসটা তোমাদের 21টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে আমি কিন্তু পার্ট 2 ভিডিও নিয়ে আসবো নৈবেদ্য থেকে, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। আজকে পার্ট 1 সম্পর্কে আলোচনা করা হলো, এরপরে কিন্তু আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো, সেখানেও কিন্তু কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তোমরা জানো এই পেপারটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেসড কিন্তু পরীক্ষা হবে। যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টরা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তোমরা জানো এই পেপারটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেসডে পরীক্ষা হবে এবং আমরা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ গুলো নিয়ে তোমাদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। আমাদের ফোন নাম্বার তোমরা সেভ করে রাখতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে। এবং তোমরা যদি গুগলে সার্চ করো NIL'S নীলস নিভা লিখে যদি সার্চ করো দেখবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়া আমাদের নীলস নিভা নামে মেইন ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এছাড়া আর একটা কথা বলে রাখছি, আমাদের মানে মেইন কতজন টিচার আছে, আমাদের সেন্টারের ব্যাপারে ডিটেলস জানতে চাও বা কোনো তোমরা হচ্ছে নোটস পত্র পেতে চাও ফ্রিতে অ্যাক্সেস করতে, তাহলে কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো www.gyonjyoti.info লিখে যদি সার্চ করো তাহলেও কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।